আমরা যেটা ভাবি সেটা কিন্তু সবসময় আমাদের সাথে হয় না। আর আমার ক্ষেত্রে আমি যেটা ভাবি সবসময় কেন, বেশিরভাগ সময়ই তার উল্টোটাই ঘটে। আজকের দিনটাও ঠিক তেমনটাই ভেবেছিলাম আজকে ভালো কিছু একটা হবে, বাট যাই হোক, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করছি। আর আজকে ভাবলাম প্রতিদিন তো লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স দিয়ে পড়াটা স্টার্ট করি, আজকে না হয় জিকে দিয়ে স্টার্ট করি। সেই মতো একটা স্টাডি প্ল্যানও বানিয়ে নিলাম। ফার্স্টে লিখলাম জিকে থেকে আজকে পড়ার ছিল ভূগোল, তার সাথে কিছু এমসিকিউ। আর আজকে আমার সারাদিনে মাত্র 3টা সাবজেক্টই রেখেছিলাম, যে বেশিক্ষণ টাইম নিয়ে পড়বো, তাহলেও 8-9 ঘন্টা আরামসে হয়ে যাবে 3টা সাবজেক্টই, 4টা সাবজেক্ট না পড়লেও। কিন্তু আমি দেখেছি আমি যেদিনকেই প্ল্যান মাফিক পড়তে বসি সেদিনে আমার সাথে কোনো না কোনো গন্ডগোল হয়েই যায়। যাই হোক, রুটিনটা বানিয়ে নেওয়ার পর জিকেটা করে নিয়েছিলাম। জিকে থেকে ফার্স্টে ভূগোলটা পড়েছিলাম, ওখান থেকে কিছু এমসিকিউ করেছিলাম। তারপর এসএসসি এমডিএস এর প্রিভিয়াস ইয়ার্সের কয়েকটা কোয়েশ্চেন লিখে রাখছিলাম, যদি 25-এ পরীক্ষা দিই তাহলে কাজে আসবে। তারপর একটু অনেক বেলা হয়ে গেছে, স্নান করে এসেছিলাম, কিন্তু স্নান করার পর আমার চুল আঁচড়ানো হয়নি। আমি মুখে ফেস ওয়াশ করতেও ভুলে গেছিলাম, তাই একটু তারপর মুখে ফেস ওয়াশ করে চুল ছাড়িয়ে তোমার সামনে একেবারে চলে এলাম। আর আজকে হচ্ছে দুর্গাপূজার দ্বিতীয়া, কাল মহালয়া ছিল, আজকে দ্বিতীয়া। আগের বছর কিন্তু আমার মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছিল। আর সেই আগের বছরের কথাটা কিন্তু আজকে আমার খুবই খুবই মনে পড়ছে। আগের বছর একেবারে মহালয়া থেকে পুজো দেখা স্টার্ট হয়েছিল, আর আজকে মানে এই বছর মহালয়ার আজ দ্বিতীয়, আমার এখন সমস্ত কসমেটিক্সও কেনা হয়নি। যাই হোক, আগের বছর কিন্তু আমার এইচএস পরীক্ষা ছিল, তা সত্ত্বেও আমি প্রচুর ঘুরেছি, পরীক্ষার কোনো টেনশনই ছিল না। এরপর একেবারে তোমাদের সামনে রাত্রে চলে এসেছি, কারণ এই যে বললাম আমার কিছু কসমেটিক্স কেনা বাকি ছিল, তাই জন্য একটু বিকেলবেলাতে বার হয়েছিলাম। এরপর পড়তে বসে গেছিলাম। লাইফ সায়েন্সের বংশগতিটা একটু করেছিলাম, তারপর দেখছিলাম কতটা খাতায় লেখা হয়েছে, দেখছি অনেকটাই বাকি পড়ে গেছে, তাই ভাবলাম খাতায় লেখাগুলো কমপ্লিট করি। আর প্রাণী হরমোন থেকে অনেক কিছু বাকি ছিল, সেগুলো লিখছিলাম। আর এই ক্লিপসগুলো আমি ঠিক মতো নিতে পারি না, কারণ আমার এখনও কিন্তু কোনো স্ট্যান্ড নেই, তাই ভিডিও করতে প্রচুর অসুবিধা হয়। দেখি পূজার পরে একটা স্ট্যান্ড কিনবো, তাহলে সমস্ত লেখালেখিগুলো শেয়ার করতে পারবো। কিন্তু আজকে আমার পড়াটা একদমই বেশি হলো না, কারণ প্রচণ্ড আবার ঘাড় ব্যথা শুরু হয়ে গেছে। ওই যে একটা ছোটোবেলায় পড়েছিলাম, স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি, সেই ব্যাগ বহনের ফলটা আমি এখন পাচ্ছি। কিছুদিন আগেও হয়েছিল, কিন্তু তখন অনেক দিন ভুগতে হয়েছিল। জানি না এবারে আর কি হবে। আর আমার এমন অভ্যেস, যখন সব ঠিক হয়ে যায় তখন আমার ওষুধ খাওয়া ছেড়ে দিই, ব্যায়াম করা সব কিছু ছেড়ে দিই। কিন্তু আজকে প্রচণ্ডই ঘাড় ব্যথা করছিল, তাই লাইফ সায়েন্সটা অর্ধেকটা পড়া হয়েছিল, ওখান দিয়ে চলে এসেছি। আজকে ভাবলাম একটু ঘুমানোর আগেই না হয় ব্যায়ামগুলো করে নিই। আর শুধু ঘাড়ের ব্যায়াম করি না, তার সাথে আমি এমনি নর্মাল আগে প্রতিদিন 1 ঘন্টা করে যোগা করতাম, কারণ আমি খুব মোটা হয়ে যাচ্ছি দিন দিন, যে কারণে আমার ওয়েট লস করার আছে। বাট যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটাই।